বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রম হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সামেরা খাতুন, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ। তোমাদের সকলকে জানাই আসন্ন শীতের শীতলতম অভিনন্দন। তোমরা সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন বিষয়ে পড়াবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের একটি অংশ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন of sentence. Transformation of sentence. Transformation of sentence এর অনেকগুলি অংশ রয়েছে। এর একটি অংশ হচ্ছে ভয়েস। আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস বিষয়ে জানব। আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা সেটাই বুঝি যেখানে ট্রান্সফার হবে কিন্তু সেটা সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। একই সেন্টেন্স এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। কথার পরিবর্তন হবে, বাক্য পরিবর্তন হবে, কিন্তু সেন্টেন্স একই থাকবে, অর্থ একই থাকবে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন মনে করো আমি গতকাল স্কুলে আসতে পারিনি। এই কথাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি তাহলে কিভাবে বলতে পারি? গতকাল আমার স্কুলে আসা হয়নি। গতকাল আমার স্কুলে আসা হয়নি। কথা একই কিন্তু আমরা একটু ঘুরিয়ে বললাম। এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে সেন্টেন্স একই থাকবে, অর্থের পরিবর্তন হবে না। সেন্টেন্সটা একই থাকবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস অংশ থেকে আমরা আজকে বিস্তারিত জানব। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। টেন্সের আমরা জানি টেন্স হচ্ছে 12টি অংশে বিভক্ত। প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে টেন্সকে। 3টি ভাগ হচ্ছে প্রেজেন্ট। টেন্সের প্রধান 3টি অংশ হচ্ছে টেন্সের প্রধান 3টি অংশ হচ্ছে এক, প্রেজেন্ট টেন্স। সেকেন্ড, past tense। থার্ড, future tense। এখন প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীত কাল। ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল।
প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার 12টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা প্রেজেন্ট টেন্স, একে ভাগ করা হয়েছে 4টি অংশে। অতীতকালকে ভাগ করা হয়েছে আরও 4টি অংশে। ভবিষ্যৎকাল আরও 4টি। দেখা যাচ্ছে 3 × 4 = 12। তাহলে আমরা টেন্স কয়টি পাই? 12টি টেন্স পাই। গ্রামারের বেশিরভাগ অংশ অর্থাৎ আর্টিকেল ব্যতীত সকল অংশগুলোতেই টেন্সের অতীব গুরুত্ব রয়েছে। টেন্স জানা না থাকলে কোনো গ্রামারেই করা সহজ হবে না। কাজে টেন্স সম্পর্কে বিস্তারিত আমাদের জানা থাকা দরকার। এই 12টি টেন্সেরই কে আছে? ভয়েস আছে। তাইলে আমরা দেখি প্রথম যে 4টা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে 4টি অংশ আছে, প্রেজেন্ট টেন্সের যে 4টি অংশ আছে, এই 4টা অংশেরই ভয়েস হয়। আবার পাস্ট টেন্সের যে 4টি অংশ রয়েছে, এই 4টি অংশেরও ভয়েস হয়। ফিউচার টেন্সের 4টি অংশেরও ভয়েস হয়। তাহলে এখানে আমরা পাইলাম 12টা টেন্সে 12টি ভয়েসের রোলস। এখন প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ, এগুলি আমরা একটু লক্ষ্য করি। 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট। সেকেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। থার্ড প্রেজেন্ট পারফেক্ট। ফোর্থ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি অংশের যে 4টি ভয়েসের রুলস রয়েছে, এই 4টি রুলস সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের নিয়ম। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের নিয়ম প্রথমে হচ্ছে, আমরা রুলসটা একটু দেখি। অবজেক্ট এর সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, সাথে সাহায্যকারী ভিতে ভার্ব। সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী ভার্ব প্লাস ভার্ব এর পি প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট। কি পাইলাম আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের নিয়ম অবজেক্টের সাবজেক্ট প্লাস সাথে সাহায্যকারী ভিতে ভার্ব। ভিতে ভার্ব এর পিপি বলতে আমরা বুঝি পাস্ট পার্টিসিপল।
ভার্বের তিনটি অংশ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। পিতে পাস্ট, পিতে পার্টিসিপল, বাই প্লাস সাবজেক্টে অবজেক্ট। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু লক্ষ্য করি। হি ইটস রাইস। হি ইটস রাইস, এটাকে যদি আমরা চেঞ্জ করি, সে ভাত খায়, এটার অর্থ হচ্ছে সে ভাত খায়। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করলে আমরা এই যে রোলসটা দেওয়া আছে এই রোলস অনুসারে আমরা আস্তে আস্তে এগোব। প্রথমে লেখা আছে অবজেক্ট এর সাবজেক্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট। এখন এই নিয়মে বলা আছে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা যখন বাম পাশে আসবে তখন সেটা হয়ে যাবে সাবজেক্ট। রাইস, রাইস হচ্ছে অবজেক্ট, এটা বাম পাশে এসে হয়ে গেল সাবজেক্ট। এরপরে বলা আছে সাভি, সাহায্যকারী ভার্ব। এখন কথা হচ্ছে যে আমরা সাহায্যকারী ভার্ব কোথায় পাবো? মূল ভার্ব দেখে বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সে আছে, সেই টেন্সে সাহায্যকারী ভার্ব নিতে হবে। ইটস, ইটস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তাহলে রাইসের সাথে আমরা কি নিব? ইজ। এরপরে বলা আছে ভার্ব এর পিপি, ভার্ব হচ্ছে ইটস, ইটসের পিপি কি আমরা আগে জেনেছি। ভার্বের তিনটি রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে আমরা একটা রূপ পাইলাম, এটা আছে প্রেজেন্টে, এটার পাস্ট রূপ হচ্ছে এট, আর এটার পাস্ট পার্টিসিপলে আছে ইটেন। তাহলে হি ইটস রাইস, এটাকে যদি আমরা ইটের পাস্ট পার্টিসিপল করি তাহলে হবে ইটেন, ইটেন। এরপর দেওয়া আছে বাই, ইটেন বাই। এরপরে বলা আছে সাবজেক্টে অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে কি দাঁড়ালো? আমরা প্রথম যে সেন্টেন্সটা পেয়েছি এই সেন্টেন্সে বলা ছিল হি ইটস রাইস, সে ভাত খায়। আমরা যখন এটাকে চেঞ্জ করলাম, অর্থাৎ ট্রান্সফরমেশন করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, তখন এটা হয়ে গেল, অর্থটা কি দাঁড়ালো? তার দ্বারা ভাত খাওয়া হয়, তার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে অর্থের পরিবর্তন হয়েছে। এরকম এখানে যে ভার্বটা ছিল এটা ছিল সিম্পল ভার্ব, কিন্তু এখানে যদি সেন্টেন্সের মধ্যে সাবি দেওয়া থাকে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এক্সাম্পলের মাধ্যমে আরেকটা সেন্টেন্স ধরে নেই। যেমন I am helping you, I am helping you কোন টেন্সে আছে? এম আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস
আইএনজি। তাহলে এখানে আমরা পাইলাম সাবজেক্ট আই, এম ইজ আর এর থেকে এম পাইলাম, এরপরে ভার্ব হচ্ছে হেল্প, এখানে আইএনজি হচ্ছে গঠনের আরেকটি অংশ। তাহলে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার জন্য অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারটা একটু পরিবর্তন করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস সাবি প্লাস ভার্বের সাবি প্লাস বিং, বিং প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। একটু পরিবর্তন হয়েছে। এই বি দ্বারা এখানে যে আমি যার ভার্বগুলি ছিল এই ভার্বগুলিকে বোঝায়, অর্থাৎ এরকম যদি বি কোথাও থাকে তাহলে আমরা বুঝবো এটার ভিতরে এম ইজ আর, এই তিনটি ভার্বের সমন্বয় হয়েছে বি ভার্ব। এর জন্য বি এর সাথে যে আইএনজি, ভার্বের সাথে যে আইএনজি ছিল এটা আমরা বি এর সাথে সংযুক্ত করেছি। তাহলে এখন আমরা যে গঠনটা লিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের গঠন আমরা জানতে পারলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন হয়, আমরা কিভাবে চিনতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম সেন্টেন্স হলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এখানে একটি এক্সাম্পল লিখে দিলাম। এই এক্সাম্পল অনুসারে আমরা যদি এখানে ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের যে গঠনটা দেওয়া আছে সেই গঠনটা যদি আমরা ফলো করি তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা পেসিভ করতে পারবো। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা করব পেসিভ। এটা পেসিভ করার জন্য আমরা এই গঠনটাকে অবশ্যই ফলো করব। গঠনে লেখা আছে অবজেক্টের সাবজেক্ট, তাহলে আমরা আগে পূর্বের যে ভয়েসটা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েসটা আমরা করেছিলাম সেখানে বলা ছিল শেষে যার দ্বারা কাজটা করা হয় সে হচ্ছে অবজেক্ট। এখানে ইউ আছে, ইউ যদি এ পাশে আসে ইউ, তাহলে এখানে ছিল অবজেক্ট আকারে, এখানে বাম পাশে এসে সে হয়ে গেল সাবজেক্ট। তাহলে ইউ অবজেক্টের সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে এ পাশে এনে আমরা এটাকে বানালাম সাবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট প্লাস এরপরে দেওয়া আছে কি বিং। বিং, বিং এর মর্মার্থ আমরা এখানে দেখেছি, যেখানে বি আছে সেখানে বুঝতে হবে যে বি এর সাথে কি আছে, চারটি ভার্ব আছে। এই চারটি ভার্ব কি এম ইজ আর, এবং এখানে ভার্বের সাথে যে আইএনজি ছিল এটা আমরা এখানে সংযুক্ত করে দিলাম। তাহলে ইউ অবজেক্টের সাবজেক্ট প্লাস সাবি, সাবি কি আছে এখানে এম, তাহলে ইউ এর সাথে এম সংযুক্ত নয়, ইউ আর, তিনটি ভার্বের যে কোনো একটা নিব, ইউ আর। এরপরে কি দেওয়া আছে বিং, বিং। এরপরে বলা আছে ভার্বের পিপি, আমরা পূর্বে জেনেছি ভিতে হচ্ছে ভার্ব, পিতে পাস্ট, পিতে পার্টিসিপল। ভিতে ভার্ব, পিতে পাস্ট, পিতে পার্টিসিপল। ভার্ব এর পাস্ট পার্টিসিপল আমরা পূর্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের বেলায় জেনেছিলাম ভার্বের তিনটি রূপ, কি কি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল।
এখন এখানে আমরা চিহ্নিত করেছি এটি হচ্ছে হেল্প হচ্ছে ভার্ব। তাহলে হেল্পকে যদি আমরা পিপি করি অর্থাৎ পাস্ট পার্টিসিপল করি সেক্ষেত্রে এটা হবে হেল্পড। হেল্পড। এরপরে দেওয়া আছে প্লাস বাই। বাই। এরপরে দেওয়া আছে সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্ট। আই এর অবজেক্ট হচ্ছে মি। এটা আগে ছিল অ্যাক্টিভ, এখন হয়েছে প্যাসিভ। ইউ আর বিং হেল্পড বাই মি। আমরা এখানে দেখলাম, আমরা পূর্বে জেনেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু কাঠামোগত বা গঠনগত পরিবর্তন হবে, কিন্তু এর অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা পূর্বে যেটা করেছিলাম সেখানে বলা ছিল সে ভাত খায়, কিন্তু আমরা যখন এটাকে প্যাসিভ করলাম সেক্ষেত্রে হয়েছে তার দ্বারা ভাত খাওয়া হয়। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও আমরা যে বয়সটি ট্রান্সফর্ম করলাম অর্থাৎ ট্রান্সফার করলাম সেটা হয়েছে আই এম হেল্পিং ইউ। এটা ছিল অ্যাক্টিভে, এটাকে প্যাসিভ করতে হয়েছে ইউ আর বিং হেল্পড বাই মি। ইউ আর বিং হেল্পড বাই মি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বয়েজ অংশের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটো টেন্সের বয়েজের দুটো গঠন শিখলাম। আমরা এটা মনে রাখবো। এই বলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।